ব্যবহার করছি। আমরা বাড়িতে যখন বাচ্চাকে বলছি এ ফর অ্যাপেল, তার এখানে পড়ে ভাসবে, এ ফর একটা বিরাট অ্যাপেল ছুটে ছুটে বেড়াচ্ছে, সে সারাক্ষণ ধরে দেখবে একটা লাল রঙের কালারফুল অ্যাপেল, বড় তার শেপ, এটা কীরকম, অ্যাপেলটার শেপ কীরকম, আর তার এখানে অনেকগুলো দিকের বিকাশ ঘটে যায়। সেই জন্য বলা হচ্ছে নভেলটি জায়গাটা অনেক কিছু রয়েছে। আমরা টিএলএম ব্যবহারের মাধ্যমে নতুনত্ব দেখাতে পারি, টিচার তার বাচনভঙ্গি, পড়ানোর কৌশল তার মধ্যেও নতুনত্ব আনতে পারে, তবে কি বাচ্চারা আকৃষ্ট হবে। কারণ ট্র্যাডিশনাল মেথডে পড়ালে বাচ্চারা তোমার কাছে মনোযোগী হবে না। মুভমেন্টের কথা বলা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের ক্লাসে পড়াবো, শুধুমাত্র চক অ্যান্ড টক মেথডের বাইরেও যাতে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে একটু যদি গতিশীল লেখাগুলো পরপর চলে যায়, সেটা বাচ্চারা এই ধরনের ক্লাসকে অনেক বেশি প্রেফারেন্স দেবে। মানে তোমরা নিজেরাই দেখো, যখন আমরা এমনি চক অ্যান্ড টক মেথডে পড়াচ্ছি অতটা কেউ মন দিচ্ছ, কিন্তু যখন পরপর পড়ে ভাসছে বা স্ক্রিনে আসছে, যেগুলো তোমরা বোঝার চেষ্টা করছো, কি এক্সাম্পল রয়েছে, এবং সেটা অটোমেটিক্যালি মনোযোগটা আসবে। নেক্সট হচ্ছে সাডেননেস, যেটা আমি বলেছিলাম এখানে সাডেননেস বলতে আমরা সাসপেন্সটাকে বোঝানোর কথা বলা হচ্ছে, যে হঠাৎ করে যখন আমরা কোনো বিষয়কে বাচ্চাদেরকে পড়া ধরে দিলাম, চট করে তাই তুমি বলো, কিছুটা পড়ানোর সঙ্গে সঙ্গে চট করে যখন তাকে আবার একটা আমি কোয়েশ্চেনিং শুরু করে দিলাম, তখন যারা মন দিচ্ছিল না তারা কিন্তু চট করে বলতে পারে বিষয়টা পড়াচ্ছিল, কোন বিষয়টা আলোচনা হচ্ছিল, তখন তার মাথায় কিন্তু চলে আসে, তাদের চেষ্টা করে তখন আরও বেশি মনোযোগী দেওয়া। অর্থাৎ এই কথাগুলো নির্ধারণকে আমরা ক্ল্যারিটি একটা রয়েছে, স্পষ্টতা, অর্থাৎ পড়ে যখন টিচার লিখবেন, বোর্ডার যখন করবেন, তা যেন হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মানে এমন অনেক টিচার আছে যাদের ভাবে লিখে দিল, সে বাচ্চা ধরতেই পারলো না, একবার তাকালো, দ্বিতীয়বার তাকাবে না, তারা খেলাধুলা শুরু করবে। অর্থাৎ এই জায়গাগুলো চলে আসে। অর্থাৎ যখনই কোনো বিষয় শিক্ষক পড়াচ্ছেন তার বিষয়ের ক্ল্যারিটি থাকবে, অর্থাৎ আমি যা পড়ালাম সেটা যেন সুন্দর করে গুছিয়ে বলতে পারি, ছাত্রের সাথে উপস্থাপন করতে পারি, বোর্ড ওয়ার্ক করার সময় যেন আমি সুন্দরভাবে তাকে বোর্ড ওয়ার্কটা ভালো হয়, তবে কি বাচ্চা সেটাকে গ্রহণ করতে পারে। এই হচ্ছে এক্সটার্নাল যে ফ্যাক্টরসগুলোকে আমরা ছাত্রদের মনোযোগী করে তোলার জন্য, ক্লাসে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য, তাদেরকে অ্যাট্রাক্টিভ করার জন্য এই নির্ধারকগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এভাবেই আমরা ছাত্রদেরকে বেশি করে মনোযোগী দিতে পারি। এটা একটা সাডেননেসের এক্সটার্নাল ফ্যাক্টরস, বুঝতেই পারছো, হঠাৎ করে একটা ফ্রিডের শব্দ, তাই তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক। এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে আমরা ক্লাসে ছাত্রদেরকে আরও বেশি মনোযোগী করার জন্য এই উপাদানগুলোকে প্রয়োগ করি। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করলাম।